হজ যাদের উপরে ফরজ তাদের জন্য হজের ইলম অর্জন করাও ফরজ। হজ মূলত কয় প্রকার? হজ মূলত 3 প্রকার। 1 নাম্বার হজ্জে ইফরাদ, 2 নাম্বার হজ্জে কিরান, 3 নাম্বার হজ্জে তামাত্তু। এখন আসি হজ্জে ইফরাদ কাকে বলা হয়? হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সুসম্পন্ন করা। এটি কি বলা হয়? কি হজ্জে ইফরাদ। 2 নাম্বার হলো হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় হজ এবং উমরা উভয়টার নিয়তে একই সাথে ইহরাম বাঁধা। উভয়টার নিয়তে একই সাথে ইহরাম বাঁধা, এটি কি বলা হয়? কি হজ্জে কিরান। এই হজ্জে কিরান আমাদের বাংলাদেশীদের জন্য, বিশেষত আবার যারা দুর্বল, শারীরিক অসুস্থতা, বয়স্ক, তাদের জন্য এমনিতেই হজ কঠিন, কঠিন ইবাদত। হজ্জে কিরান আরো কঠিন ইবাদত। কিভাবে হজ্জে কিরান কঠিন ইবাদত? একই সফরে হজ এবং উমরার নিয়তে আপনার ইহরাম বাঁধা। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যদি এখন এই এপ্রিল মাস এর যদি 15-20 তারিখে যদি রওনা দেন, তাহলে আপনার এয়ারপোর্ট থেকে আপনার হজ এবং উমরার নিয়তে কি বাঁধতে হবে? ইহরাম বাঁধতে হবে। এই ইহরাম বেঁধে আপনাকে সর্বপ্রথম আগে উমরা আদায় করতে হবে, এরপরে আপনি হালাল হতে পারবেন না। অর্থাৎ এই ইহরামকে আপনি কি করতে পারবেন না? খুলতে পারবেন না, ইহরাম ভঙ্গ করতে পারবেন না। আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে। আর ইহরাম অবস্থায় থাকা হারাম কাজ তো কোনো সময় করা যায় না। ইহরাম বাঁধার পর অনেক হালাল কাজ আছে যেগুলো হালাল, সব সময়ের জন্য হালাল। এই হালাল অনেক কাজ ইহরাম বাঁধার পরে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে প্রায় 1.5 মাস 2 মাস হজ সম্পন্ন করার আগ পর্যন্ত আপনাকে ইহরামের মধ্যেই থাকতে হবে, হালাল হতে পারবেন না, ইহরামের পোশাক খুলতে পারবেন না। এবং ইহরামের পোশাক যখন খুলতে পারবেন না, তখন ওই যে ইহরাম অবস্থায় হারাম কাজ তো করা আগে থেকেই যাবে না, হালাল কাজ যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো হজ সুসম্পন্ন হওয়ার আগ পর্যন্ত করার কোনোই সুযোগ নাই। তাহলে এটি জটিল না? একটু কঠিন সাধ্য ইবাদত না? 3 নাম্বার হলো হজ্জে তামাত্তু। অর্থাৎ প্রথমে হজের উদ্দেশ্যে যারা আমরা রওনা দিব, সর্বপ্রথম আমরা উমরার নিয়তে ইহরাম বাঁধব। এই উমরার নিয়তে ইহরাম বাঁধার পর ইহরাম বাঁধা অবস্থায় আপনার উমরা সুসম্পন্ন হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা কি হয়ে যাব? হালাল হয়ে যাব। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারব। স্বাভাবিক যত কাজ, হালাল কাজ যেগুলো ইহরাম অবস্থায় হারাম ছিল, এগুলো সব কিছু আমরা করতে পারব। আবার একদম 8 তারিখ, এখন 7 তারিখ থেকেই হজের ইহরাম বাঁধা হয়, 12 তারিখ, এই 5 দিন মাত্র আবার আমাদেরকে হজের কি বাঁধতে হবে? ইহরাম বাঁধতে হবে। তাহলে হজ্জে তামাত্তু প্রথমে উমরার নিয়তে ইহরাম বেঁধে উমরা আদায় করার পর আমরা হালাল হয়ে
সব হালাল কাজ আবার কি করতে পারি। এটি আমাদের জন্য অনেক সহজ না? এরপরে হজের 5 দিন বাকি থাকতে হজের ইহরাম বেঁধে হজ আদায় করা, এটা আমাদের জন্য অনেক সহজ হজ্জে কিরানের তুলনায়। তো আমরা যারা বাংলাদেশি মুসলমান, আমরা সাধারণত হজ্জে তামাত্তুই করে থাকি।